এই রেল লাইনের উপর দিয়ে এক্ষুনি যেই ট্রেনটা চলে গেল, জানেন কি, এই ট্রেনগুলো কখনোই আমাদের ঘাটালে থামে না। মনে হয় যেন সুযোগ সুবিধাগুলো এমনি করেই আমাদের পাশ কাটিয়েই চলে যায়। তবে আজ মনে হচ্ছে হয়তো সেই গল্পটা বদলানোর সময় এসে গেছে। দেখুন, দীর্ঘদিন ধরে ঘাটাল মানুষের আন্দোলন এবং সাধারণ মানুষের আওয়াজ তোলা আজ স্বল্প একটু সার্থকতা পেয়েছে, যার কারণেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 430 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে লড়াই এখানেই থেমে যাওয়া উচিত নয়, কারণ স্বল্প কিছু টাকা বরাদ্দ হয়েছে, যেটা হয়তো রেলপথের আংশিক শুরুর অংশ মাত্র। কিন্তু পুরোপুরি ঘাটালকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করতে গেলে ঘাটালের সচেতন নাগরিকদের আরো সচেতন, আরো লড়াকু হয়ে উঠতে হবে। একটা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন জনমত, চাহিদা এবং একজন সঠিক প্রতিনিধি। এছাড়াও সরকারি সাহায্য এবং প্রয়োজনে কেন্দ্রীয় সহযোগিতা। এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সত্যি কি আমরা ঘাটালের বুকে রেলপথ চাই? যদি চাই, তাহলে বলবো পরবর্তী কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর যদি মনে হয় যে যেমন চলছে তেমন চলুক বা রেলপথ আমরা চাই না, তাহলে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যেতে পারে। দেখুন, ঘাটাল এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে রেলপথ হওয়া যে অসম্ভব এমনটা কিন্তু কখনোই ছিল না। রাজ্য বা কেন্দ্র যেই সরকারের কথাই বলুন না কেন, যদি কেউ দাবি করে যে পর্যাপ্ত অর্থ বা তারা পেরে উঠতে পারছে না, তাহলে সেটা সম্পূর্ণ ভ্রান্ত এক ধারণা বা ভুল দিক নির্দেশনা। তাই এই মুহূর্তে আমাদের প্রয়োজন একবার পিছন ফিরে দেখা এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে ঘাটালের বাস্তব উন্নয়নের সঠিক মূল্যায়ন করা। দীর্ঘ 15 বছর ধরে যেই সরকারকে আমরা সুযোগ দিয়েছি, অন্যান্য বিষয় বাদ দিলেও শুধু ঘাটাল রেলপথের প্রসঙ্গই যদি ধরি, তাহলে এখানে সরাসরি বলা যায় যে এই সরকার ঘাটাল রেলপথেও ব্যর্থ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সরকারের মুখ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দেশের রেলমন্ত্রী ছিলেন, তারপরেও ঘাটালের জন্য উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে, যে সরকারকে আমরা 15টা বছর সময় দিলাম, তারা যদি কাজ সম্পূর্ণ করতে না পারে, তাহলে এবার আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়? দেখুন, 2021 সাল নির্বাচনে ঘাটালের মানুষ কিন্তু তাদের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন ভোটের মাধ্যমে প্রকাশ করেছিল। তার ফলস্বরূপ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি শীতল কপাট আপনাদের আশীর্বাদে ঘাটালের বিধায়ক হন। রাজ্য দপ্তরে বহুবার আওয়াজ তুলেও প্রত্যাশিত ফল না পেলেও তিনি কেন্দ্রীয় দপ্তরের কাছে ঘাটাল রেলপথের জন্য আবেদন জানিয়েছেন। আর আজ আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্পের আংশিক সূচনা পর্যন্ত হয়ে গিয়েছে, যেখানে 430 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই একটা বিষয় এখানে পরিষ্কার, একজন বিধায়ক যদি এই সূচনা করতে পারেন, তাহলে প্রকল্পটা সম্পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই ঘাটালের মানুষের উদ্দেশ্যে একটা বার্তা, যে রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, ঘাটালের সকল সচেতন নাগরিকদের কাছে একটাই অনুরোধ, ঘাটালের ভৌগোলিক উন্নয়ন ও রেলপথ বাস্তবায়নের জন্য ঘাটালের ভূমিপুত্র শীতল কপাটকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সচেতন জনগণের যে ঐক্যবদ্ধ শক্তি সবসময় বজায় রাখতে হবে। যদি কোনোদিন এই প্রতিনিধি তার দায়িত্ব থেকে সরে যায়, তাহলে আমরা যেন আবারও একই সঙ্গে আওয়াজ তুলে ঘাটালের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে পারি। ব্যাস এইটুকু সচেতনতা আর এইটুকু উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে খুব শীঘ্রই ঘাটালের মানচিত্রে রেলপথের বাস্তব ছবি আমরা দেখতে পাব। ঘাটাল আর নতুন করে শুধু প্রতিশ্রুতি সহ্য করবে না। তার ফলাফল, তার উত্তর, তার জবাব তারা 2021 সালে দিয়েছে এবং 2021 সালের সেই 5 বছর মেয়াদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদের লড়াইয়ের সূচনাটা কিন্তু করেছি।
আমরা সফলতার প্রথম ধাপ অতিক্রম করেছি, তাই আমাদেরকে সচেতনভাবে আবারও একবার সিদ্ধান্ত নিতে হবে, আবারও একবার সুযোগ দিতে হবে এবং দীর্ঘ 15 বছর ধরে প্রত্যাখ্যান করা এই সরকারকে এইবার আমাদের প্রত্যাখ্যান করতে হবে। তাই শুধু ঘাটালের সার্বিক উন্নয়নের জন্য এবং রাজ্যের উন্নয়নের জন্য এই সরকার তথা ঘাটাল থেকেও এই সরকারকে বিদায় দিন এবং ঘাটালকে নতুন করে রেল মানচিত্রে সাজিয়ে তুলুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।